আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াত্তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত সুদর্শক মণ্ডলী, আপনাদের নিকটে আমি সংক্ষিপ্ত আকারে সালাম ফেরানোর বিভিন্ন পদ্ধতি বিষয়ে আলোকপাত করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। অর্থাৎ সালাতের পরে যে আমরা সালাম ফিরি এর পদ্ধতিগুলি আলোচনা করতে চাই, কারণ অনেকেরই জানা নেই। আর কোরআন সুন্নাহ দ্বারা যেগুলি প্রমাণিত সেগুলি আমলে থাকা ভালো, সেগুলি সবগুলি আমলে থাকা ভালো। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ অনেকে বলেন যে সুন্নাহ দ্বারা যেগুলি প্রমাণিত হয়েছে সেগুলি একবার এটার উপর আমল করবে, একবার ওটার উপর আমল করবে, এভাবে প্রত্যেকটা সুন্নাহকে আমলে আনার চেষ্টা করবে। তো যা হোক, আমরা সবগুলোর উপর আমল করি বা না করি জেনে রাখা আমাদের ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালামের পদ্ধতি বিষয়ে 4টি পদ্ধতি জানা যায়। সালাম ফেরানোর, যেমন প্রথমত তিনি সালাম ফিরতেন ডান দিকে এবং বাম দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। সুনান আবু দাউদ 996 নম্বর হাদিস। হাদিসটিকে শেখ আলবানী তার সহিহ আবু দাউদ এর মূল কিতাব, এই কিতাব উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 914। এটা একটা পদ্ধতি যে দুই দিকে ইমাম সাহেব বলবে বা সালাত আদায়কারী বলবে সালাত শেষে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেলফি লাইভ করার কারণে হয়তো ডান হাতকে বাম হাত দেখা যাচ্ছে, ডান সাইডকে বাম সাইড দেখা যাচ্ছে, আর বাম সাইডকে ডান সাইড দেখা যায়। যেমন ডান হাত বাম হাত দেখায়, বাম হাত ডান হাত দেখায়, তো আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এক কথায় ডানে বামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরবে। আর একটা পদ্ধতি যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে ওয়া বারাকাতুহু সহ বলতেন, অর্থাৎ বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর বাম দিকে শুধু বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই গেল দ্বিতীয় পদ্ধতি। দলিল সুনান আবু দাউদ হাদিস নাম্বার 997। এই হাদিসটিকে শেখ আলবানী তার মূল সহিহ আবু দাউদ কিতাবে সহিহ বলেছেন, 915 নম্বর হাদিস। তৃতীয় পদ্ধতি, কানা ইয়াকুলু ফি তাসলিমাতিল উলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ফি সানিয়া আসসালামু আলাইকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সালামে বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর দ্বিতীয় সালামে বলতেন শুধু আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দলিল সুনান নাসাই 1321 নম্বর হাদিস। এই হাদিসটিকে শেখ আলবানী তার সিফাতুস সালাতের মূল কিতাবে, যেটা অনেক বিস্তারিত এবং 1000-এর উপর পৃষ্ঠায় লিখিত, সেখানে উনি সহিহ প্রমাণ করেছেন, সহিহ বলে আখ্যা দিয়েছেন। 3 নম্বর খণ্ড 1027 পৃষ্ঠা সিফাতুস সালাত দেখা যেতে পারে। চতুর্থ পদ্ধতি, এই পদ্ধতি হলো কানা ইউসাল্লিমু তাসলিমাতান ওয়াহিদাতান ইয়ামিলু ইলা শিকহিল আইমানি কলিলান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র সালাম দিতেন এবং সালাম দেওয়ার সময় ডান দিকে হালকা ঝুঁকতেন, ওয়া ইয়াকুলু ফিহা, এবং বলতেন আসসালামু আলাইকুম। তার মানে আরেকটা পদ্ধতি হলো যে ডান দিকে হালকা, মানে আমার এটা কিন্তু ডান দিক, আসসালামু আলাইকুম, মানে একটা সালাম।
মানে সোজা সামনে না হয় একটু হালকা বাম দিকে কাত হতেন, পুরোপুরি না, বাম দিকে হালকা ঝুঁকতেন, বলে আসসালামু আলাইকুম। এই সহত্ব পদ্ধতি দলিল হলো সুনান তিরমিজি 296 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 919 নম্বর হাদিস। হাদিসটিকে শেখ আলবানী আসল সিফাতিস সালাতে সহি বলেছেন। তার সিফাতুস সালাত অর্থাৎ নামাজ শিক্ষার মূল কিতাব যেটা, সেখানে হাদিসটিকে সহি বলেছেন। 3 নম্বর খণ্ড 1032 পৃষ্ঠা তার সিফাতুস সালাতের। তাহলে সমাজ শুদ্ধি আমরা সংক্ষিপ্ত আকারে জানতে পারলাম সালামের পদ্ধতি, যে চার পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালাম ফেরানো প্রমাণিত। অবশ্য শেষের পদ্ধতিতে ইখতিলাফ কিছু আছে হাদিসের বিশুদ্ধতার উপরে, তবে অধিকাংশ উলামায়ে কেরাম এদিকে গিয়েছেন। জমহুর উলামায়ে কেরাম এটাই বলেন যে প্রথম সালামটাই হলো ওয়াজিব, ফরজ, আর দ্বিতীয় সালামটা হলো সুন্নাহ। তার দলিল হলো এই জাতীয় হাদিসগুলি এবং সালাফদের আমল। তো যা হোক, আশা করি আমরা সংক্ষিপ্ত আকারে বুঝতে পারলাম সালামের 4টি পদ্ধতি, সালাত থেকে সালাম ফেরার 4টি পদ্ধতি। সে পদ্ধতিগুলো হলো সংক্ষিপ্ত আকারে আবারও বলি: আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তৃতীয় পদ্ধতি হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। চতুর্থ পদ্ধতি হলো শুধু আসসালামু আলাইকুম। এই 4টি পদ্ধতিতে সালাম ফেরানো বিধিসম্মত, সুন্নাহসম্মত, যদিও বেশি প্রসিদ্ধ হয়ে রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে ডানে বামে। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি সালামের পদ্ধতি। এখানে ছোট্ট করে একটি কথা বলে রাখা ভালো, অনেকে প্রশ্ন করে যে আমরা সালাম কাকে দিই। সহিহ মুসলিম হাদিসে রয়েছে যে সে ডানে যে আছে, ডান দিকে যারা হয় তাদেরকে সালাম দেবে, বাম দিকে যারা হয় তাদেরকে সালাম দেবে, মানে ডানে যারা রয়েছে, যারাই থাক, তারাই হলো এই সালামের উদ্দেশ্য। তো যা হোক সমাজ শুদ্ধি সদস্য মণ্ডলী, সংক্ষিপ্ত আকারে আজকে আমরা জানতে পারলাম সালামের পদ্ধতি, সালাম ফেরানোর সুন্নাহসম্মত পদ্ধতি। তো এগুলি আমরা আমল করতে পারি। বিশেষ করে অনেক সময় ওই জামাতে, বড় জামাতে বা বড় মসজিদে হয়তো এই পদ্ধতিগুলি বাস্তবায়ন করতে গেলে অনেকে মানে নতুন মনে করে ভাববে যে হয়তো ফিতনা করতেছে, কিন্তু যদি তার জ্ঞান থাকে বা তাদের জ্ঞান থাকে তাহলে কিন্তু এগুলি আরও অস্বীকার করবে না। কথাই বলে এলেমের বৃদ্ধির সাথে সাথে ইনকার কমে যায়। হ্যাঁ, কাজেই এগুলি সুন্নাহসম্মত পদ্ধতি। তবে যদি দেখেন যে কোনো মসজিদে এরকম আমল করলে, বিশেষ করে এক সালামের নিয়মটা যদি আমল করেন, তাহলে কিন্তু অনেক হট্টগোল দেখাইতে পারে। কাজেই আগে শিক্ষা না দিয়ে আমলে যাবেন না। তবে নিজের বাড়িতে তো আপনি ফ্রি, এই সুন্নাহ পদ্ধতিগুলি আপনি প্রত্যেকটি ইচ্ছা করলে আমলে আনতে পারেন বাড়ির ভিতরে এবং মসজিদের ভিতরে আপনি আমলে আনতে পারেন। তবে শিক্ষা দেওয়ার মাধ্যমে আগে শিখিয়ে দিতে হবে, তারপর। আরেকটি বিষয় আমাদের এখানে খেয়াল করা উচিত যে অনেকেই দুই দিকেই বলে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পদ্ধতি মর্মে সহিহ কোনো হাদিস পাওয়া যায় না। কোনো কোনো বর্ণনায় বাড়তি আকারে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকের মতো বাম দিকেও ওয়া বারাকাতুহু বলতেন। এই বর্ণনার ভিত্তি করে অনেকে বলে আমাদের দেশে কি বলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে বলতেন ওয়া বারাকাতুহু। মোট কথা দুই দিকে ওয়া বারাকাতুহু বলে সালাম ফিরেন। তো এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, বরং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে বিষয়গুলি আশা করি বুঝতে পেরেছেন, যে 4টি পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালাত সমাপ্তির সালাম প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাফাক্কুহ ফিদ-দ্বীন
তাফাক্কুহ ফিদ্দীন দান করুন এবং আমরণ কোরআন ও সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত রাখুন এবং কোরআন সুন্নাহকে বোঝার তৌফিক দান করুন সালাফে সালেহ মানহাজ অনুযায়ী। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।